কমলার ছোলা দিয়ে এমন একটি সাবান তৈরি করে দেখাবো যেটা ব্যবহার করার পর কি ঘটবে একটু পরেই আপনারা দেখতে পারবেন। 50 টাকাও খরচ হবে না এই সাবানটি তৈরি করতে এবং এই সাবান ম্যাজিকের মতো আপনার স্কিনে কাজ করবে। কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি একটি কমলা নিয়েছি, কমলা বা মালটা যে কোনো একটি নিলেই হবে। যেহেতু আমি দুটো সাবান তৈরি করব তাই এখানে আমি একটি কমলা নিয়েছি। প্রথমে কমলাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ছোলাটা ছিলে নিলাম। কমলার মধ্যে পাতলা একটা আবরণ রয়েছে, এই যে সাদা অংশটা এটা ফেলে দিতে হবে। মালটার খোসার মধ্যে কিন্তু আরো পুরু থাকে, এটা কিন্তু ভালো করে উঠিয়ে তারপর ব্যবহার করতে হবে। এইভাবে কিন্তু অরেঞ্জ পিল পাউডার তৈরি করা হয়। জাস্ট আপনারা ভেতরের এই সাদা অংশটা ফেলে দিয়ে রোদে শুকাতে দিবেন, তারপর গুঁড়ি করে নেবেন। একটি রিকোয়েস্ট রইল, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন। আর হোমমেড সকল কিছু আপনারা আমার কাছে পাবেন। ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে বাটায় বেটে গুঁড়ো করে নিতে পারেন, আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। একদম পানি ছাড়া ব্লেন্ডার করতে হবে আর একদম মিহি পেস্ট করা যাবে না, সেটাও মাথায় রাখতে হবে। একটু দানা দানা ভাব থাকবে, তবে শক্ত ভাব থাকবে না, এটাও মাথায় রাখতে হবে। কমলা বা মালটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, এটা আমরা অনেকেই জানি এবং এই সাবানগুলো কিন্তু কিনতেও পাওয়া যায়। তবে বাহিরের কেনার থেকে ঘরে তৈরি করা কিন্তু অনেক ভালো। এখানে আমি নিয়েছি কস্তুরী হলুদের গুঁড়া হাফ চামচ। যদি রান্নার হলুদের গুঁড়া দেন তাহলে 1 চিমটি দেবেন। তবে কস্তুরী হলুদের গুঁড়া ব্রণ সারাতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কস্তুরী হলুদের গুঁড়া আর রান্নার হলুদের গুঁড়া কিন্তু একদমই আলাদা, কারণ কস্তুরী হলুদের গুঁড়া স্কিনে ব্যবহার করে আর রান্নার হলুদের গুঁড়া রান্নার কাজে ব্যবহার করা হয়। এখানে আমি অ্যালোভেরার ছোট একটি পাতা নিয়েছি এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানির মধ্যে অ্যালোভেরার পাতাটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখানে আমি ব্যবহার করছি। 1 চামচের মতো অ্যালোভেরা জেল লাগবে। আপনি চাইলে বাজারে কেনা অ্যালোভেরা জেলও এখানে ব্যবহার করতে পারেন। আর আমাদের ব্যবহার করতে হবে 1 চামচ আলমন্ড অয়েল। আপনি চাইলে আলমন্ড অয়েলটা স্কিপ করতে পারেন যদি স্কিন অতিরিক্ত অয়েলি হয়, তাহলে এখানে কোনো তেল ব্যবহার করার প্রয়োজন নেই। আলমন্ড তেলের পরিবর্তে হাফ চামচ নারকেল তেল ব্যবহার করতে পারেন। এখন আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি 2টি ভিটামিন ই ক্যাপসুল। মিশ্রণটি কিন্তু আমাদের একদম রেডি। এখন ভালো করে মিশে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখানে আমি নিয়েছি সোপ বেস। অবশ্যই আপনাদেরকে সোপ বেস নিতে হবে এবং আপনারা চাইলে পিয়ার্স সাবানটাও নিতে পারেন। সকল সোপ বেস কিন্তু স্কিনে ব্যবহার করা যায় না। আমি যে সোপ বেস গুলো ব্যবহার করি এগুলো ল্যাবে টেস্ট করা এবং এগুলো স্কিনের জন্য একদম পারফেক্ট। আপনারা চাইলে গ্লিসারিন সোপ বেসের পরিবর্তে গোট মিল্ক সোপ বেসও নিতে পারেন। এখানে আমি 200 গ্রামের মতো সোপ বেস নিচ্ছি এবং এই সাবানগুলো 1 বছর রেখে আপনি ব্যবহার করতে পারবেন এবং এটাকে আমি ভালো করে মেল্ট করে নিয়েছি। আমি ওভেনে মেল্ট করেছি, আপনারা ডাবল বয়লারে মেল্ট করবেন। গরম পানির উপরে বাটিটা রাখবেন, এরপর দেখবেন কিছুক্ষণ পর আপনি মেল্ট হয়ে যাচ্ছে এবং অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে। তৈরি করা মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো করে নেড়েচেড়ে মেশাতে হবে। এরপরে পরিষ্কার একটা মোল্ডে ঢেলে দিতে হবে। এখানে আমি একটি মোল্ড নিয়েছি, আপনারা কিন্তু মোল্ড ছাড়াও তৈরি করতে পারেন। যে কোনো বাটিতে আপনারা এই সাবান জমাট বাঁধাতে পারবেন, কোনো সমস্যা নাই। এর আগে আপনারা অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে খুব সহজেই উঠে আসবে। ঢেকে একপাশে রেখে দেবো 4-5 ঘন্টার জন্য। এর উপরে যেন কোনো ময়লা না পড়ে সেদিকে একটু লক্ষ্য রাখবেন। ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ আপনি যদি একবার ফ্রিজে রাখেন তাহলে এই সাবান আপনাকে ফ্রিজে রেখেই ব্যবহার করতে হবে। সাবানগুলো দেখতে মাশাআল্লাহ অনেক কিউট, তাই না? এই সাবানগুলো ব্যবহার করলে আপনাদের স্কিনে অনেক রকমের সমস্যা দূর হবে, একটু পরেই বলছি। অতিরিক্ত এই সাবান স্কিনে ব্যবহার করবেন না। দিনে আর রাতে 2 বার ব্যবহার করবেন। ঘুমানোর আগে ব্যবহার করবেন, ঘুম থেকে উঠে ব্যবহার করবেন। হাতে সাবানের ফেনা নিয়ে স্কিনে মাসাজ করবেন 3-4 মিনিট, এরপর নরমাল পানিতে ওয়াশ করে ফেলবেন। আপনি চাইলে ফুল বডিতে এই সাবানটি ব্যবহার করতে পারেন। যেহেতু এটা হোমমেড সাবান তাই আস্তে আস্তে কাজ করবে, কিন্তু আপনি ফলাফল পাবেন। স্কিন ফর্সা হবে এবং আপনার ব্রণের দাগ দূর হবে। অনেক পুরনো ব্রণের দাগ থাকলে এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন। দ্রুত কাজ পাওয়ার জন্য ব্রণের ব্যাকটেরিয়া সব ধ্বংস হয়ে যাবে, বা সাবানটি ব্যবহার করতে পারেন। আর এটা আপনারা আমার কাছেই পাবেন। আমি হাতে ব্যবহার করে দেখাচ্ছি কতটুকু চেঞ্জ এসেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।